তৌহিদি জনতা বাংলাদেশের জন্য একটা ভয়ঙ্কর একটা আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। একের পর এক কনসার্টে হামলা, কনসার্ট বাতিল, নৌকাবাইজের বিরুদ্ধে অবস্থান নেয়া, পীরের দরবারে ওরস হবে না তার বিরুদ্ধে অবস্থান নেয়া, এই কর্মকাণ্ডগুলো আমরা দেখছি। বাউলদের ওপরে আক্রমণ করা, এই ব্যাপারগুলো তো প্রফেসর ইউনূস সরকারের আমলে দেখেছি। সর্বশেষ সাভারে যে পীরের দরবারে ওরস হবে না, সেখানে ভয়ঙ্করভাবে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে এই তথাকথিত তৌহিদি জনতার ব্যানারে বিএনপি, জামাত, হেফাজত সবাই এক জায়গায় হয়েছে। তাহলে আমাদের সংজ্ঞা নির্ধারণ করতে অনেক বেশি কষ্ট পোহাতে হবে যে এই তৌহিদি জনতা আসলে কারা। এখানে তো সব দলকেই দেখা যাচ্ছে, তাহলে এরা আসলে কারা? এই প্রসঙ্গগুলো যখন আসছে তখন কনসার্টের ব্যাপারে প্রশ্ন এসেছে এবং নতুন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ তিনি আজকে প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসে সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে যেটা বললেন সেটা অনেকটা দায়সারা গোছের মন্তব্য হলো কিনা সেই প্রশ্ন আসবে। আমরা যখন আশায় বুক বাঁধছি যে আন্দালিব রহমান পার্থর মতো খুবই স্মার্ট, প্রগতিশীল এবং স্পষ্টভাষী একজন তথ্যমন্ত্রী হয়েছেন, তখন এইসব অন্যায়ের বিরুদ্ধে তিনি বলিষ্ঠ একজন মানুষ হিসেবে বুক পেতে দেবেন। কিন্তু প্রথম যে অ্যাপিয়ারেন্স তিনি দেখালেন সেখানে কি সেটা আমরা পেলাম, নাকি গড্ডালিকা প্রবাহে গা ভাসানোর চেষ্টা করলেন তিনি? চলুন একটু জেনে দেখি কনসার্ট বাতিল ব্যাপারে তিনি কি বলছেন। শিল্পী সমাজ একে একে ফুঁসে উঠছে, তারা রীতিমতো হুমকি দিচ্ছে যে আপনারা যদি এটা ঠেকাতে না পারেন তাহলে বলে দেন এটা নিষিদ্ধ, আমরা বিদেশে চলে যাই। কি করবেন তথ্যমন্ত্রী, কি বলছেনই বা তিনি? চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কনসার্ট বাতিল। প্রথমে ব্রাহ্মণবাড়িয়াতে পুলিশ লাইনে কনসার্টে হামলা করা হলো, তার ব্যাপারে কোনো কিছু বলা হলো না, বরং স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে ব্রাহ্মণবাড়িয়াতে গান বাজনা সিনেমা এগুলো নিষিদ্ধ মতোই, ওখানে অন্যরকম পরিবেশ, ওই ব্যাপারটা অন্যভাবে দেখতে হবে, যেন ব্রাহ্মণবাড়িয়া আলাদা কোনো স্বাধীন রাষ্ট্র, সেখানে অন্য আইন চলবে। আমাদেরকে প্রচণ্ড হতাশ করে যখন সালাউদ্দিন আহমেদের মতো গ্রহণযোগ্য নেতারা এই ধরনের হতাশা ব্যক্ত করেন। এবার আমরা আশায় বুক বাঁধতে চেয়েছিলাম আন্দালিব রহমান পার্থ যখন তথ্যমন্ত্রী হলেন তখন, যে তিনি ব্যাপারটাকে বলিষ্ঠ হাতে দেখবেন। কিন্তু প্রথম সংবাদ সম্মেলনে তিনি যে উত্তর দিলেন সেটা আমার কাছে হতাশাজনক মনে হয়েছে। কি হতাশা? দেশ টিভির এই শিরোনামটা দেখে নিন। কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়, তথ্যমন্ত্রী। তিনি বলছেন যে কনসার্ট বাতিল হচ্ছে মানে এটা সরকারের বাধা নয়, যুক্তি হিসেবে অনেক কথা বলছেন। এই ধরনের আজাইরা যুক্তি দিয়ে কি কোনো কাজ আছে? কনসার্ট বাতিল তো সরকারই করছে, তাহলে সরকারের বাধা না এটা বলবেন আপনি কিভাবে? আপনি যাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাতিল করছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না, তারা পুলিশ লাইনে এমনকি হামলা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না, আবার বলছেন কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা না। শাক দিয়ে তো মাছ ঢাকা যায় না রে ভাই, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। আপনি যতই ঢাকার চেষ্টা করেন মাছের গন্ধ ভেতর থেকে আসবেই। কি বলছেন তিনি, একটু ভেতরে যাই। কোনো কনসার্ট বাতিল হওয়ার পেছনে নিরাপত্তা সহ বিভিন্ন কারণ থাকতে পারে বলে জানিয়েছেন তথ্য এবং সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো সরকারের। একটা জঙ্গি গোষ্ঠী ওখানে মব করার ঘোষণা দিবে আর আপনি নিরাপত্তার অজুহাতে কনসার্ট বাতিল করবেন আর বলবেন যে নিরাপত্তা একটা বড় কনসার্ট। এই ধরনের কথার কি কোনো মূল্য আছে? মূল্য তো নেই। তিনি বলেন কনসার্ট বাতিল হওয়াকে সরকারের অসহযোগিতা বা আপত্তির ফল হিসেবে দেখার সুযোগ নেই। ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে স্থানীয় আলেম ওলামাদের বাধার বিষয়ে প্রশ্ন করা হলে তথ্যমন্ত্রী বলেন বিভিন্ন কারণে মাঝে মধ্যে কনসার্ট বাতিল হতে পারে, এটা স্বাভাবিক। কোথাও নিরাপত্তা ঝুঁকি থাকলে সে কারণেও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে বিষয়টি জানা হবে বলেও তিনি জানান। কেন আপনি এমপি হিসেবে দেশের খবর রাখেন না যে কি কি ঘটছে? আপনাকে নতুন করে আবার জানতে কি হবে? আপনি তো সবই জানেন।
মানে জানতে হবে এই অজুহাত দেওয়ার কারণ কি। ব্যাপারটা কারণ এটাই যে ব্যাপারটাকে পাশ কাটিয়ে যাওয়া, আর বলছেন যে নিরাপত্তার ব্যাপার হতে পারে, এটা হতে পারে, ওটা হতে পারে। আমি একটা দরখাস্ত দিলাম যে এই কনসার্ট এখানে হতে পারবে না, আমার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আপনি কনসার্ট বন্ধ করে বলবেন যে এখানে নিরাপত্তার শঙ্কা রয়েছে। তো নিরাপত্তার শঙ্কা যদি থাকে তাহলে সরকারের কাজ কি? সরকারের কাজ তো নিরাপত্তা দেয়া। তিনি বলছেন যে সরকারের পক্ষ থেকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে কোনো বাধা বা বিঘ্ন সৃষ্টির কোনো মানসিকতা নেই। তাহলে পুলিশ লাইনে হামলা করে কনসার্ট বন্ধ হলো, ব্যবস্থা নিলেন না কেন? আপনার সরকার ব্যবস্থা নিল না। আপনি এমপি হিসেবে, মন্ত্রী হওয়ার আগে তো এই ঘটনাটা ঘটেছে, আপনি এমপি হিসেবে একটা প্রতিবাদ করেছেন? আপনি তো স্পষ্টভাষী, আপনি তো কারো অন্যায় সহ্য করতে পারেন না, বলেননি তো? দেশে বর্তমানে অনেক কনসার্ট ও বড় সাংস্কৃতিক আয়োজন হচ্ছে, তবে কোনো নির্দিষ্ট স্থানে নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলে সেটি আলাদাভাবে বিবেচনা করতে হবে, মানে আলাদা রাষ্ট্র হিসেবে বিবেচনা করতে হবে। এখন পর্যন্ত আনালিব রহমান পার্থ ভাই, এখন পর্যন্ত দেখেছেন যে এই দেশে গত 2 বছরে যেখানে যেখানে কাওয়ালি হয়েছে সেই কাওয়ালি বন্ধ হয়েছে? সেই কাওয়ালিতে কোনো হুমকি এসেছে দেখেছেন? হয়নি। কিন্তু একের পর এক কনসার্ট কেন বন্ধ হয়? জেমসের কনসার্ট বন্ধ হয়েছে, সেদিন কিশোরগঞ্জে অ্যাশেজের কনসার্ট বন্ধ হয়েছে, এরই মাঝে সারা দেশে বহু কনসার্ট বন্ধ হয়েছে, এবং ওই একটাই কারণ, তৌহিদি জনতার হুমকি। এই তৌহিদি জনতা কি রাষ্ট্র পরিচালনা করবে? রাষ্ট্র পরিচালনা করতে দিতে চান আপনারা? মানে প্রধানমন্ত্রীর তথ্য এবং সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান, তিনি তো আর এক কাঠি সরেশ, তিনি তো যা ইচ্ছা তাই বলতে পারেন। তিনি বলছেন কি? তিনি বলছেন 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ যে অবস্থায় ছিল সেখান থেকে বর্তমান সরকারের সময়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আমরাও বিশ্বাস করতে চাই অগ্রগতি হয়েছে এবং হোক। তার মানে কি এটা যে ব্রাহ্মণবাড়িয়ায় যেটা হলো তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না? তার মানে কি এটা যে কিশোরগঞ্জে ডিসি বলে দেবে কনসার্ট হবে না? এটা তো নয়। সাংস্কৃতিক কর্মকাণ্ডের চর্চা বাড়ানো এবং সারা দেশে ছড়িয়ে দিতে সরকার গুরুত্ব দিচ্ছে বলে তিনি জানান। যখন আমরা বর্তমান সরকারের যুব এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বলতে শুনছি যে ক্রীড়াকে পেশার সঙ্গে সংযুক্ত করা হবে, শিক্ষার সঙ্গে সংযুক্ত করা হবে, ক্রীড়াকে যেন পেশা হিসেবে নিতে পারে সেই উদ্যোগ নেওয়া হবে, এবং সেই ক্ষেত্রে সংস্কৃতির কথাও তিনি বলছেন, কিন্তু আদতে কি সেটা হচ্ছে? আপনি কি পেরেছেন প্রাইমারি স্কুলে গানের টিচার, নাচের টিচার নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে? পারেননি। পারছেন না কেন? আবার এই ঘটনা যখন ঘটছে, মন্ত্রীরা যখন দায়সারা কথা বলছেন, তখন বিএনপিপন্থী সঙ্গীত শিল্পী, যিনি একসময় বিএনপির রাজনীতিতে অ্যাক্টিভ ছিলেন, এখন অ্যাক্টিভ না, কিন্তু তিনি বিএনপি তো করেন, আসিফ আকবর, তিনি কি বলছেন? তিনি বলছেন, এই নিউজটা দেখে নিন, সরকারকে ইমিডিয়েট বলতে হবে এদেশে গান বাজনা হবে কি হবে না। যদি সংবিধানে নিষেধ থাকে তাহলে বলে দেন শিল্পীরা সবাই বিদেশে চলে যায়। আসিফ আকবর। এবং তিনি বলছেন যে অনেকেই তো গেছে, আমরাও যাই। মানে এখন শিল্পীদের যে অবস্থা, মানে বাংলাদেশে ঢাকার শহরের চাইতে নিউ ইয়র্কে কিংবা আমেরিকার বিভিন্ন সিটিতে, ওখানে শিল্পীরা বাংলাদেশের শিল্পীরা হাঁটতে লাগলে ধাক্কা খায়, এত বেড়ে গেছে। তো আমরাও যাই, আমরাও চলে যাই। আপনি বলে দেন যে সংবিধানে গান বাজনা নিষিদ্ধ, এটা আর চলবে না বাংলাদেশে, তৌহিদি জনতা যা বলবে এই ব্যাপারটাই হবে। বাংলাদেশে সংস্কৃতি মন্ত্রণালয় বলে কোনো মন্ত্রণালয়ের প্রয়োজন নেই, সেটা বলে দেন। তথ্য মন্ত্রণালয়ের কি প্রয়োজন? বলে দেন রেডিও টেলিভিশন এগুলো দরকার নেই, বলে দিলেই তো হয়। বলে দেওয়ার প্রেক্ষাপট তো ডক্টর ইউনূস সরকার তো তৈরি করেছিলেন, তো সেখান থেকে আপনাকে তো পার্থক্য তৈরি করতে হবে। পার্থক্য তৈরি করতে হলে ব্রাহ্মণবাড়িয়ায় যে ঘটনাটা ঘটেছে তার বিরুদ্ধে সোচ্চার অবস্থান নেওয়া উচিত ছিল। কোন ভয় নিচ্ছেন না? মানে ভয়টা কি এরকম যে এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছে তাদের দোয়া আশীর্বাদ নিতে আপনাদেরকে ছুটে যেতে হয়? এবং প্রায় প্রত্যেকটা সরকারকেই আমরা সেটা দেখি। দর্শক, আপনার মন্তব্য এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।